ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর গণিত 4.2 এর কাজের অঙ্ক, অর্থাৎ পৃষ্ঠা নম্বর 57 এর কাজ 1 নম্বর সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। এখানে আমাদের তিনটা অঙ্ক আছে, 1, 2, 3। 1 নম্বরে আছে ab প্লাস বিসি, 2 নম্বরে আছে 5x মাইনাস 2x মাইনাস 5y, 3 নম্বর আছে 2x মাইনাস 3y মাইনাস জেড। তাহলে আমরা আজকের লেকচারে এই তিনটা অঙ্কই করব। তো দেখো আমরা কিভাবে করতে পারি সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। তাহলে আমরা লিখব কি, এখানে দেখো 1 নম্বরটা ab প্লাস বিসি এর ঘন। এর ঘন কি হবে? ab প্লাস বিসি ঘন মানে এটার কিউব। তাহলে এখন দেখো এটাকে এ, এটাকে বি, এ প্লাস বির হোল কিউব। এ প্লাস বির হোল কিউবের সূত্র বসাইতে হবে। সূত্রটা কি? এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এটা আমরা কি করেছি? এ প্লাস বির হোল কিউবের সূত্র বসিয়েছি। তাহলে এ প্লাস বির হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এ কিউব মানে হচ্ছে এ কিউব বি কিউব, দুইটার কিউব, তার মানে দুইটাই কিউব, প্লাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু বিসি প্লাস 3 এ বি বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি কিউব সি কিউব। এবার দেখো এ কিউব বি কিউব, এখন এই যে প্লাস, এখানে 3 এ স্কোয়ার, এ একটা বি আর এ একটা বি, যখন গুণ থাকে পরে পরে তখন যোগ হয়, তার মানে কি বি কিউব সি প্লাস এ বি কিউব, এ বি কিউব সি স্কোয়ার প্লাস বি কিউব সি কিউব। এই হচ্ছে আমাদের উত্তর। তো দেখো আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। তো এখানে শুধু এখানে একটু মাঝখানে এসে কি করা লাগছে, গুণের সময় পরে পরে যোগ করা লাগছে। গুণের সময় আমরা পরে পরে যোগ করে নিয়েছি, কারণ এখানে আছে বি স্কোয়ার ইন্টু বি, তার মানে বি কিউব, বি স্কোয়ার ইন্টু বি, বি কিউব। এই জন্যে আমাদের এই সূচকের গুণের নিয়মটাও আমাদের জানতে হবে। সূচকের গুণের নিয়ম কি আছে? গুণের সময় পরে পরে যোগ হয়, বেস বেস যদি সমান থাকে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। অ্যান্সারটা আলাদা করে লিখবা, ANSWER দিয়ে পুরো রাশিটার অ্যান্সার আবার আলাদা করে লিখতে হবে। এই হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্ক। এরপরে আমরা যাব 2 নম্বর অঙ্কে। দেখো 2 নম্বর অঙ্কের প্রশ্নটা কি আছে, 2x মাইনাস 5y। একইভাবে করব, প্রথমে লিখব এত এর ঘন, তারপরে যেহেতু এটা মাইনাস আছে তার মানে a মাইনাস বির হোল কিউব সূত্র, দুই নাম্বার 2x মাইনাস 5y এর ঘন সমান 2x মাইনাস 5y এটার এই ঘন। তাহলে এখন এটা a মাইনাস বির হোল কিউব, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব প্লাস b কিউব। তাহলে 2 এর কিউব করলে হয় 8x কিউব মাইনাস, দেখো 2 দোকানে 4, 3 4 12, 5 12 60, 60 x স্কোয়ার y প্লাস 5 5 25, 25 দুগুণে 50, 3 50 কত, 3 5 15, 150 x y স্কোয়ার, আর এটা হবে 125 y কিউব, কারণ 5 3 বার গুণ করলে এটা হয়। অ্যান্সারটা এভাবে তোমরা আলাদা করে লিখবা, ANSWER 8x কিউব মাইনাস 60x স্কোয়ার y প্লাস 150x y স্কোয়ার 125y
কিউব। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো দেখো এই যে অঙ্কগুলোকে জটিল মনে করার কোনো কারণ নেই, আপনারা শুধুমাত্র সূত্রগুলো মুখস্থ করবেন, তাহলেই অঙ্কটা পারবেন এবং সূত্রের প্রয়োগটা জানতে হবে। দেখো এখান থেকে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। 2x এর কিউব, তার মানে কি 2 এরও কিউব x এরও কিউব, 2 এর কিউব করলে হয় 8, 8x কিউব, আর 2 এর স্কয়ার করলে 4, 4 এই সংখ্যাগুলোর সাথে গুণ করবে আগে, 4 3 4 12, 4 12 60, x স্কয়ার y, 5 5 25, 25 দুগুণে 50, 3 50 150, যোগ 5 এর কিউব করলে 125, এত। তো ডিয়ার স্টুডেন্ট, এই হলো আমাদের গ নাম্বার অঙ্ক। এরপরে আমরা যাব আমাদের আজকের লেকচারের শেষ অঙ্ক, অর্থাৎ ঘ নাম্বার 3 নাম্বার অঙ্কটায়। 3 নাম্বার অঙ্কে কি আছে দেখো, তিনটা রাশি আছে, 2x মাইনাস 3y মাইনাস z। যে কোনো দুইটাকে একটা ধরবা, তারপরে মানে এখানে সূত্র একটু বেশি প্রয়োগ করতে হবে। তাহলে দেখেন আমরা কিভাবে অঙ্কটা করতে পারি। টু এক্স মাইনাস 3y মাইনাস জেড এর ঘন, 2x মাইনাস 3y মাইনাস জেড ঘন মানে কিউব। এখন দুইটাকে একটা ধরে নিবা, 2x কে আমি একটা রাখলাম, আর এখানে মাইনাস সাইন কমন নিলাম। মাইনাস সাইন কমন নিলে কি হয় দেখো তো, মাইনাস সাইন যদি কমন নেই, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। এখন দেখো এ মাইনাস বি এর কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি, 3 এ স্কোয়ার বি, 3 এ স্কোয়ার বি। তারপরে দেখো এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, 3y প্লাস জেড এর কিউব। আচ্ছা, তাহলে এখন দেখো এইটাকে কিউব করলে হয় 8x কিউব মাইনাস 2 দুগুণে 4, 3 4 12 x স্কোয়ার, 3y প্লাস জেড প্লাস 2 3 দুগুণে 6 6x, আর 8a প্লাস b হোল স্কোয়ার, a স্কোয়ার একবার লিখলাম, a স্কোয়ার মানে 3y এর স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস সূত্রে 2ab 3 দুগুণে 6 6yz প্লাস z স্কোয়ার মাইনাস। এখন দেখো এটাকে আবার কি করা যাবে, a প্লাস বির হোল কিউব, তার মানে কি a কিউব, তার মানে 27y কিউব প্লাস 3 a স্কোয়ার বি, a স্কোয়ার মানে এটার স্কোয়ার 9, তার মানে 27, 3 a স্কোয়ার বি, তার মানে y স্কোয়ার জেড প্লাস 3 a বি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার যদি করো, তাহলে এ বি 3ab, 3 3 3 9, 9y জেড, অর্থাৎ এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব মানে জেড কিউব। এখন দেখো এরপরে আমরা কি করব, এটার সাথে এটা গুণ হয়ে যাবে, 8x কিউব মাইনাস 3 12 36 x স্কোয়ার y মাইনাস 12 x স্কোয়ার জেড প্লাস এগুলো গুণ হয় 6 9 54 54 x y স্কোয়ার প্লাস 36 x y z প্লাস 6 x z স্কোয়ার, এই মাইনাস সাইন এখন করো, মাইনাস 27y কিউব মাইনাস 20, 1 মিনিট, a কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3b, ঠিক আছে। তাহলে
মাইনাস 27y স্কোয়ার জেড মাইনাস 9y জেড স্কোয়ার মাইনাস জেড কিউব। তো দেখো এই যে অঙ্কটা অনেকবার সূত্র প্রয়োগ করতে হয়েছে দেখে অনেকটা বড় হয়েছে, কারণ আমরা কিউবের সূত্র বসানোর পরে এখানে দেখলাম a প্লাস বির হোল স্কোয়ার হয়েছে, তাই a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। আবার এটা হচ্ছে 3y প্লাস জেড এর হোল কিউব, এই জন্য দুইটা রাশি আছে দেখে এটাকে আবার কিউবের সূত্রে নিয়েছি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। তারপর যার সাথে যে গুণগুলো আছে এই গুণগুলো করে দিয়েছি, এই মাইনাস দিয়ে গুণ করেছি, পর সবগুলো মাইনাস হয়ে গেছে। এই হলো আমাদের উত্তর। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো আমাদের আজকের লেকচারে যে 3টা অঙ্ক ছিল কমপ্লিট করলাম। তো যদি আমাদের এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা, আর বন্ধুদের মাঝে শেয়ার করবা, সাথে একটু লাইক এবং কমেন্ট দিবা, যাতে করে আমরা এই কাজটা করার জন্য তোমাদের কাছ থেকে আগ্রহ অনুভব করি। তো ডিয়ার স্টুডেন্ট, অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।